হ্যালো সবাইকে, আজকে 5 তারিখ। তো আজকে আমরা বেরোচ্ছি দিল্লির জন্য, আমি আর আমার বন্ধুরা। তো চলো আমরা যাই দিল্লির জন্য। আর ইয়েস, আজকে আমি খুব এক্সাইটেড। তো চলো দেখা হচ্ছে স্টেশনে। তো গাইজ, এখানে রানীগঞ্জ স্টেশনে বসে আছি আমি মায়ের সাথে। আর মায়ের মনটা খুবই খারাপ, কিন্তু তাও হাসছে যেহেতু আমি বলছি বলে। তো আমরা এখন বসে আছি আর আসানসোল যাব, ট্রেনে করেই যাব, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, ঐশিকও চলে এসছে আমাদের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বলে রাখা ভালো, এখানে ঐশিক আর আমি বসে আছি, আর এটা হচ্ছে আসানসোল স্টেশন। তো ঐশিক এখন শুভকে ফোন করবে যে শুভ কখন আসছে, তাই জন্য। তো যাই হোক, শুভ আসুক আর বাকিরাও আসুক, তারপরে আমরা আবার দেখাচ্ছি। ফাইনালি সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে চেপে গেছি, আর আমরা মাত্র 3,500 টাকায় কীভাবে দিল্লি আগ্রা ঘুরছি সেটা তোমাদেরকে জানাবো। আর এই যে শুভ চলে এসছে, আর মাত্র 3,500 টাকায়, হ্যাঁ ঠিক বলেছো। আর কিভাবে এই 3,500 টাকায় আমাদের সফল হলো এই জার্নিটা, সেই গল্প তোমাদের শোনাবো, তোমরা সমস্ত ব্লগে দেখতে পাবে। যাই হোক, এখানে আমরা রাতে ডিনার করছি, রাত হয়ে গেছে, আর আমরা খাচ্ছি নীলুর বানানো পোলাও আর আমার বানানো পরোটা। নীলু নানও বানিয়ে এনেছিল, তারপরে সাথে পনিরেরও একটা তরকারি বানিয়েছিল। আমরা অনেক কিছু খাচ্ছি, আর এখানে ভয়েস দিচ্ছি কেন, কারণ এখানে কিছুই শোনা যাচ্ছে না। যদি ব্যাকগ্রাউন্ডে এমনি কথা দিতাম তোমরা কেউ শুনতেই পেতে না, হ্যাঁ, কারণ অনেক ট্রেনের আওয়াজ তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর ইনিও খাওয়া দাওয়া করছেন। তো আমরা এখানে সিট পাইনি, কারণ আমাদের কিছু কনফার্মই হয়নি, আর আমরা এইভাবেই বসে বসে সারাদিন কাটিয়েছি, মানে গোটা একটা দিনই কাটিয়েছি, এই বলে রাখা ভালো তোমাদেরকে। যাই হোক, মাঝরাতে স্টেশনটা দেখো এত সুন্দর লাগছে, মানে আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই নেমে যাই। বাট না, যদি ভূত ধরে তাহলে তো তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো না। আর এখনই ঝিকঝিক করে আমরা যাচ্ছি দিল্লির জন্য, আর যত রাত যাচ্ছে মনটাও এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কখন আসবো, আর ভালো লাগছে। এখানে ঘটে যায় একটা কেস, কারণ ব্যাপারটা হলো দিল্লিতে এত ঠান্ডা ছিল সেই সময়, আর আমরা ভাবছিলাম গরম থাকবে, তাই জন্য আমি সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি, যা ঠান্ডা। বাইরে এত বিশাল ঠান্ডা, কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখে না মনটা সত্যিই ভালো হয়ে গেছে। আর এখানে দেখো নীলুর কোলে শুয়ে আছে শুভ, আর শুয়ে শুয়ে কী সব করছে। যাই হোক, আমরা যাচ্ছি, আর এইভাবে মজা করতে করতে আমাদের সময়টাও কেটে গেছিলো। গাইজ, আমি এখন ট্রেনের মধ্যে আছি, ঠিক আছে, আর এরা সবাই চপ মুড়ি খাচ্ছে। গাইজ, অন্ত করে দেখাই যাচ্ছে না, তারা ব্যাক ক্যামেরা করে। এটা মুছ কাপড়টা দিয়ে মুছ। কে বলেছে দিল্লিতে ঠান্ডা নেই, অনেক ঠান্ডা লাগছে। আর আমি এখন চিপস খাচ্ছি, আর এরা চপ মুড়ি খাচ্ছে। আজকে আমাদের সেকেন্ড ডে, আজ আমাদের সেকেন্ড ডে ট্রেনে, ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখবে, ভুলে গেলে চলবে না। এই যে নীলাদ্রি ও তার মায়ের রান্না করে 1K সাবস্ক্রাইবার আমাদের অ্যানিমেশন চ্যানেল, হ্যাঁ, অনেক টাকা পাই গাইস। এই যে আমি জানি না, আমরা সেই হাই গাইস, এটা আমরা সবাই, এটা হচ্ছে প্রিয়, এটা মনীষা, ঝুম্পা, আর এটা আমাদের রূপক, যাকে আমি সারা রাত জ্বালিয়েছি। এটা যে আমাদের ম্যাডাম, আর আমি বাপন খাচ্ছে। বল না কালকে রাতে পুরো এরকম করে জ্বালালাম, বলতো। টিকটক ইনফ্লুয়েন্সার, তারপরে শুরু হয়ে গেল সবার নাচানাচি করার পর আমাদের ফাইনালি চলে এলাম আমরা দিল্লিতে, আর খুব এক্সাইটেড লাগছে। তো দিল্লি যাওয়ার আগেই আমরা চশমা লিপস্টিক লাগিয়ে একদম রেডি যে নামবো এবার দিল্লির মাটিতে। চলে এসছে দিল্লিতে, ফাইনালি চলে এসছি। চলো এবার পরে দেখা হচ্ছে, বাই বাই। তো
তো গাইস আবার কি দিল্লির মাটিতে তো চলেই এলাম প্রায় 1.5 দিনের জার্নি করে। আমাদের তো মানে ছোটবেলা থেকে স্বপ্নে ছিল যে দিল্লি আগ্রা ঘুরবো, আর এটা পূরণ হতে চলেছে। আর আমরা এরপরে যাচ্ছি মেট্রোতে, আর মেট্রোতে আমরা চেপে যাব RKM, আর RKMেই আমরা থাকবো RKM আশ্রমে। তো চলো আমরা যাই। আর এখানের অটোগুলো দেখে আমার একদম কলকাতার কথা মনে পড়ে গেল, কলকাতার মাটিতেই মনে হচ্ছে যে চলছি। যাই হোক মেট্রোতে চাপলাম, আর এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম মেট্রোতে চেপে তো খুবই ভালো লাগলো। আর যাই হোক আমাদের দিল্লি আগ্রার জার্নি দেখতে, আর আমাদের যে কম বাজেটে কিভাবে ঘুরলাম, কি করলাম না করলাম সব দেখতে আমাকে সাবস্ক্রাইব করতে হবে শাইনি বংসকে। অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় আমি আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। একদিন নিশ্চয়ই 1 লাখ হবে তোমাদেরই ভালোবাসায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট শর্টসে। টাটা।